হ্যালো গাইস, অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো এই বছরের বার্থডেতে আমি কিভাবে কাটালাম তো তোমরা চলো চটপট দেখে নাও। তো এটা হচ্ছে মিডনাইট সারপ্রাইজ একটা ছিল। আর দিদিভাই আর আমার জামাইবাবু দুজনে মিলে এই সারপ্রাইজটা আমাকে দিয়েছিল। ঘুম থেকে উঠিয়ে জোর জবরদস্তি একদম উঠিয়ে একদম কেক টেক কাটাচ্ছিল। তো আমি এই বছর একদমই চাইছিলাম না কোনো সেলিব্রেশন করতে, কিন্তু দেখো আমার খুশিতেই তো মানে সবার খুশিতেই আমার খুশি। তো সবাই আমি মন মরা থাকলে সবাই মন মরা থাকবে। তো তাদেরকে ভালো রাখার জন্যই যতটুকু পেরেছি নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি আর সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। তো এই বছর যেহেতু আমার বলতে লজ্জা নেই, আমি কোনো কিছুই লোকাই না তোমাদের কাছে। তো এই বছর আমার 25th ইয়ার বার্থডে, মানে 25th ইয়ার হলো। তো সেই হিসেবে অনেক কিছুই প্ল্যানিং ভেবেছিলাম আগে থেকে, বাট কিছুই আর হলো না, মানে হবেও না আলটিমেটলি। তো আজকের দিনটা সত্যি খুব মাকে মিস করছি। আর যেহেতু এই মা নেই, আর যে মানুষটা আমাকে জন্ম দিল, এই পৃথিবীর আলো দেখালো, সেই মানুষটাই আজ আমার সামনে নেই, আমার কাছে নেই। যে মানুষটা এত সেলিব্রেশন করতে বা এরকম জন্মদিন করতে উৎসাহ হয়, সেই মানুষটাই আর আমার কাছে নেই আজকে। তো কিসের জন্মদিন আমার কাছে। তো যাই হোক, ছোটোখাটো করেই এরকম একটা জন্মদিন তারা সেলিব্রেট করলো আমার পরিবার মিলে। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট বাসি মুখে ভাববো আমার ভাইপো আমাকে একটা ছোট্ট পেস্ট্রি দিয়ে একটা কেক কাটাচ্ছিল। তার এখানে দেখো বাবা একটু ইমোশনাল হয়ে গেছিলো, মাকে খুব মিস করছিল। যেহেতু প্রিভিয়াস ইয়ার্সগুলো মা থাকে, আর এই জিনিসগুলো মাই খুব এনকারেজ করে নিজের মতন করে। সকাল থেকে খুব ভালো মতন আমার জন্মদিন সেলিব্রেট করতো, নানা রকম খাওয়া দাওয়ার হতো। সেটা আগের ভিডিও ব্লগে তোমরা দেখতে পারো, চেক করলে যে আমার জন্মদিন কিভাবে সেলিব্রেশন হতো। তো যাই হোক, এখন আরও কয়েকদিন আগেই ভালো মাও এসেছে বাড়িতে। তো ভালো মাও ছিল আমার জেম্মা। তো তারাই আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয় না। আর বিশেষ করে আমার দিদি, যে আমার মা চলে যাওয়ার পরেও আমাকে সব সময় আগলে রাখে, সে হচ্ছে আমার জান, যাকে বলে আমার দিদি ভাই। ও আমাকে একদমই মায়ের অভাব বুঝতে দেয় না। তো এখানে সবাই বলতে গেলে আমার পরিবারের কেউই আমাকে মায়ের অভাব বুঝতে দেয় না, যতটুকু যাই হোক। কিন্তু মা তো মাই হয়, তাই না বলো? যার জীবনে মা থাকে না, তার যে কী হয় সেটা সেই ফিল করতে পারে। তো যাই হোক, তো এইভাবে বার্থডেটা সকালবেলা সেলিব্রেশন করলাম। আর আমার ভাইপো দেখো আমাকে এত সুন্দর গিফট দিয়েছে, বিশ্বাস করবে না। মানে আমি কোনো দিন এরকম সারপ্রাইজ গিফট এরকম এত সুন্দর পাইনি। আর আমি না ছোটোখাটো জিনিস খুব ভালোবাসি, বাট আমার কাছে এই গিফটটা সত্যি অনেক বেস্ট গিফট বলতে গেলে। মানে ও আমার থেকে যথেষ্ট ছোট, আমার ভাইপো, বাট আমার বন্ধুর মতন। ও এত সুন্দর নিজের রোজগারের ইনকামে আমাকে গিফট দিয়েছে, আমি এত খুশি হয়েছি। পকেট মানি থেকে আমাকে দিয়েছে, আমি খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে। আর একটা শাড়িও আমাকে গিফট করেছিল। তো ওটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো কি সুন্দর আমার বার্থডে ডেট দিয়ে, আমার মান্থ দিয়ে, আমার বিভিন্ন বেস্ট ফটোগুলো দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। তারপরে স্নান টান করে আমি এই নতুন জামাটা পরেছি। আর জানো, এই জামাটা না আমার মা আমাকে পুজোয় দিয়েছিল, বাট আজকে নতুন ভাঙলাম, কি করা যাবে, মায়ের জিনিসটা পরলাম। তো এরপরে দিদিভাই লাঞ্চে রান্না করেছিল আমার পছন্দের সব খাবার, বিরিয়ানি, তার সাথে চিকেন কষা, পায়েস, মিষ্টি এসব দিয়েছিল। আর মা যেহেতু নেই, মায়ের অভাবটা দিদি বুঝতে একদমই আমাকে দেয় না। তো মা থাকলে সত্যি পায়েসটা করে খাওয়াতো। তো এবারে আমার দিদির শাশুড়ি মা, উনি আমাকে পায়েস করে খাইয়েছিলেন। তো থ্যাংক ইউ বলবো না, অনেক ভালোবাসা। তো এরপরে আমি সন্ধেবেলায় এই ড্রেসটা বার্থডে উপলক্ষে পরেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই ড্রেসটা আমার খুব পছন্দের ছিল, অনেক দিন আগে থেকেই ভাবছিলাম কিনবো, বাট কেনাই হচ্ছিল না। তো বার্থডে উপলক্ষে কিনে নিয়েছিলাম যে পরবো যদি কোথাও যাওয়া যাক। বা আমার আজকে একদম ইচ্ছে ছিল না কোথাও বেরানোর, তাই এই ড্রেসটাও পরছিলাম না। বাট বাড়ির সবার জোর করেই মানে এই সেলিব্রেশনটা হলো।
খুব ছোট করেই সেলিব্রেশনটা হয়েছিল, বাট আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো আমার সব পরিবারে মিলে আমার দাদারা, বৌদিরা, ভাইপো, ভাইঝি, আমার বাবা, দিদি, সব জামাইবাবু সবাইকে নিয়ে বাড়ির পরিবারকে নিয়ে জন্মদিনটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যেহেতু আমার মাম্মা বছর নেই, কিন্তু আমার মা অলওয়েজ আমি জানি আমার কাছে আছে, আমার সাথে আছে। আর মাকে পাশে রেখেই সবসময় যা করি সব কিছুতে আমি আমার মাকে পাশে রাখি। আর প্রথম বার্থডে কেকটাও আমার মাকেই আমি ফার্স্ট খাইয়েছিলাম, যেহেতু যখন ছিল তখনও প্রথম মাকেই দিতাম। তো এরপরে ছোট ছোট ভাইবো ভাইজি সবাইকে, পরিবারের সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। এতে বেশ ভালোই লাগে, মনটা খুব ভালো লাগে সবাইকে খুশি রাখতে। খুশিতে সবাই খুশি থাকলে সত্যি নিজেও খুশি থাকা যায়, এটা আমার মনে হয়। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, তো আমাদের বাড়িতে এত মানুষ সত্যি আছে, এত মানুষ সত্যি থাকি, যে সত্যি আমার মায়ের অভাবটা ওরা কেউ আমাকে সত্যি বুঝতে দেয় না। বাট ওই আগে যে বললাম তোমাদেরকে যে মা মাই হয়। তো যাই হোক, আজকের আনন্দের এই ব্লগের মধ্যে তোমাদেরকে অনেকবারই মায়ের কথা বললাম, মনের কথাগুলো শেয়ার করলাম। আমি আমার মনের কথাগুলো শেয়ার করলে তোমাদের সাথে খুব ভালো লাগে আমার। সেরকম আমি আমার কথাগুলো কাউকে শেয়ার করতে পারি না, আমি এইরকমই। তো যাই হোক, এরপরে সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, সবাই আমাকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। তো এইভাবে সেলিব্রেশন করছিলাম। বেশ মনটা আজকে কিছুক্ষণের জন্য হলেও ভালো লাগছিল, খুশিতে লাগছিল। আর পুরোনো দিনগুলো খুব মনে পড়ছিল, যখন খুব বড় করে ধুমধাম করে আমার জন্মদিন সেলিব্রেশন করা হতো। আর আমি অনেকটা বড় হয়ে গেছি বলে এই না যে আমার মা মনে করতো যে আমার কাছে সব সন্তানই ছোট, তো এই জন্যই আমার মা প্রতি বছর জন্মদিন আমাকে বড় করে করতো। কিন্তু এই বছর যেহেতু ওরকম একটা আমার জীবন থেকে মা চলে গেছে, তো কিন্তু যাই হোক, মা আমি মনে করি যে সব সময় আমার সাথে রয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে আগেই বলে দিচ্ছি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অনেক দিন যাবৎ পরপর তোমাদেরকে ব্লগ শেয়ার করছি, কারণ আমি সত্যি কথা বলতে কন্টেন্ট একদম পাচ্ছি না, বা একদম পরিবারের মধ্যে এতটাই আমি নিজের কাজে বা পরিবারের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে সত্যি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতেও আমি পাচ্ছি না। তো আমি চেষ্টা করব ব্লগ শেয়ার করা। তো তারপরে একটু রিলস না করলে তো হয়ই না। তো আমার ভাইপোদের সাথে, ভাইজিদের সাথে একটু ছোট্ট রিলস করছিলাম। ওরা আজকালকার বাচ্চারা তো জানোই রিলস করতে কতই ভালোবাসে, আর আমিও সত্যি খুব রিলস করতে খুবই ভালোবাসি। তো ওদের সাথে একটু ছোট্টখাট্টো রিলস করছিলাম। আর আমার ভাইপোরা না অনেক বছর পর এসেছে, প্রায় আমি 5 বছর পর তাদেরকে আমি দেখলাম। তো ওরা হোস্টেলে ছিল, হোস্টেল থেকে এসেছে। খুব ভালো, আমাদের বাড়িটা বেশ বাচ্চাদের ভরা হয়ে গেছে, খুব ভালো লাগছিল। তারপর নিজে একটু ক্যাট মেরে রিলস করছিলাম। আর আমি তো জানো অলওয়েজ রিলস করতে খুব ভালোবাসি, আমার রিলস শর্টসে তোমরা দেখবে। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, ভালোবেসো, এইভাবে আমার ইউটিউব জার্নিটাকে এগিয়ে নিয়ে যেও তোমরা। আর ভিডিওগুলো কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।